হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম হয়ে গেল। অনেকেই হয়তো ভাবছো যাকে এবার স্কিপ করে দিই, বন্ধ করে দিই। বন্ধ করো না, দারুণ হবে কিন্তু ভিডিওটা। আজকে আমরা এসেছি স্নোকালামি ফলসে, আর পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্নোকালামি রিভার। রোজ তো আমাদের ডেইলি লাইফ দেখাই তোমাদের। চলো আজকে একটু আশপাশটাও দেখাই। দেখতে থাকো শেষ অবধি, কথা দিচ্ছি ভালো লাগবে। 7টা বাজে এখন। দেখো সবে সকাল হচ্ছে, মেঘলা রয়েছে তাই রোদটা দেখা যাচ্ছে না। এই সকালবেলার আওয়াজটাও শুনতে কি ভালো লাগে। অফিস গেলি না আজকে? অফিস গেলি না আজকে? না না, এই তো 7টার সময় ঘুম থেকে উঠেই কলে ঢুকে গেছি। তারপর মাঝে একবার বেরোতে যাচ্ছিলাম, 1-1.5 ঘন্টার গ্যাপ ছিল। শুধু ম্যানেজারকে বললাম যে আমি এর মধ্যে অফিসে গিয়ে আবার অনলাইন এসে বললো না না বেরিও না, বাড়ি থেকে কাজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা মানে আনঅ্যাটেন্ডেড ছেড়ে যেও না। তো সেই জন্য যাক, অ্যাটলিস্ট বাড়িতে তো থাকা হলো। হ্যাঁ, অ্যাটলিস্ট মাঝখানে একদিন হলো, আবার তো বিয়ের দিনও হবে শুক্রবার। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। মঙ্গলবার 1 এপ্রিল, মার্চ মাসটাও কোথা দিয়ে শেষ হয়ে গেল। আর মাসের প্রথম দিনেই সৌম্য অফিস যাওয়ার সময় পাইনি, কি অবস্থা। তারপর আমাকে টেক্সট করেছিল যে আজকে আর অফিস যাওয়ার সময় হবে না, বাড়িতেই থাকছি। ওকে, তাহলে আজকে একসঙ্গে লাঞ্চ করতে পারবো আমরা। শুধু একসঙ্গে লাঞ্চ নয়, আজকে একসঙ্গে জিমেও যেতে পারবো, যদি অবশ্য সৌম্যর উঠবার টাইম হয় কাজ থেকে। সেটা সব সময় হয়ে ওঠে না। তো আজকে রাতের রান্নাও করা আছে, কিন্তু আজকে যেহেতু সৌম্য অফিস গেল না, আর আজকে সৌম্যর লাঞ্চ অফিসেই ছিল, তো আগামীকাল লাঞ্চে আমাদের খিচুড়ি ছিল, সেইটা আজকে দুপুরে খেয়ে নিচ্ছি। আগামীকালের দুপুরের জন্য রান্না করতে হবে। এখন করছি না, সেটা ভেবে রাখতে হবে। তো আবার কি করব সেটা ফিরে এসে করব। অ্যাকচুয়ালি মানে অরিজিনাল প্ল্যান অনুযায়ী আজকেও ফিরে এসে আমার রিল্যাক্স ডে ছিল, কিন্তু যেহেতু শুভ গেল না অফিসে, তাই আর রিল্যাক্সডও রইল না। তো সে তো ঠিক আছে, আমি ভাবছি এখন একটা কাজ করে রাখি, সেটা হলো ব্রেকফাস্টটাই রেডি করে রাখি। এখন আপাতত এক্ষুনি কিছু তো কাজ নেই, ব্রেকফাস্টটাই রেডি করে রেখে দিই, তাহলেও একটা কিছু কাজ তো এগিয়ে থাকবে। স্কুল সেরেই 3:15 সময় ফিরছি বাড়ি। হ্যাঁ, আজকে ডাইরেক্ট বাড়িও ফিরছি, কারণ সৌম্য তো বাড়িতে আছে, দুজনে একসঙ্গে জিমে যাব। স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। সৌম্যর কাজকর্ম একটু ঠিকঠাক গুছলে তারপরে দুজনে একসঙ্গে যাব জিমে। জিমে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে নিলাম, কিন্তু সৌম্যর কাজ মেটাতে একটু টাইম লাগবে। তো সৌম্যর কাজ মিটতে মিটতে আমার কালকে দুপুরের রান্নাটা হয়ে যাবে। চলো, তবে খুব বেশি কিছু করবার নেই। বেগুনের তরকারিটা আছে, বেগুন আলু তরকারি আছে, তার সঙ্গে খালি রুটিটা করে নেব। এই দেখো আজকে কি পেয়েছি। মানে আমাদের স্কুলে একজন ভিয়েতনামিজ আছে, মানে আমাদের যে কুক সে ভিয়েতনামিজ। সে আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে এটা ওটা দেয় মাঝে মধ্যেই। তো মানে খাবার জিনিস এটা ওটা দেয়। তো আমি দেখলাম আজকে আমাকে বাতাবি লেবু দিয়েছে। এখানে যে এরকম বাতাবি লেবু পাওয়া যায় সেটাই আমি জানতাম না। এখানে পিঙ্ক ফ্রুট বলে একটা পাওয়া যায়, কিন্তু সেটা এক্স্যাক্টলি বাতাবি লেবুর মতো নয়। এটা একদম বাতাবি লেবুর মতো আর ভীষণ মিষ্টি। মানে আমাদের ওখানে বাতাবি লেবু যেমন একটু টক টক হয়, এটা কিন্তু টক নয়, মিষ্টি। তাও আমি একটু বিট নুন মাখালাম। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, কিন্তু আমার যেন ওই টক বাতাবি লেবুর টেস্টটা বেশি ভালো লাগলো। মানে এটার ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটার থেকে
আমার ওই টক যে বাতাবি লেবুটা আমাদের ওখানে পাওয়া যায় সেটার টেস্টটা বেশি ভালো মনে হচ্ছে। যাই হোক, পেয়েছি যখন এটা খাচ্ছি আপাতত। আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, জিজ্ঞাসা করা হয়নি, কালকে গিয়ে জিজ্ঞাসা করব এই লেবুটা কোথা থেকে পেয়েছে। এমনিতেই জিমে যাওয়ার আগে কিছু তো খেয়ে যেতেই হয়, আজকে এটাই খেয়ে যাচ্ছি আমরা। জিম থেকে ফেরবার সময় দেখলাম আকাশটা বেশ ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সৌম্য বলল ওর আর বাড়ি গিয়ে বিশেষ কোনো কাজ নেই, তাই আমরা চলে এসেছি একটা ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলসটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। এই ওয়াটারফলসটা দেখতে আমরা প্রায়ই আসি। আর এই সময় তো আস্তে আস্তে বরফ গলা শুরু হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, সব মিলিয়ে ওয়াটারফলসটা কিন্তু এখন দারুণ আছে। শীতকালের দিকে অনেকটাই জল কমে যায়, আবার এই ওয়াটারফলসটা জমেও যায়, পুরো একেবারে জমে যায় না, কিন্তু এর আশপাশগুলো জমে যায়, তখনও দারুণ দেখতে লাগে। এই ফলসটা 268 ফুট মানে 82 মিটার লম্বা। মোটামুটি শহরের মাঝখানেই ওয়াটারফলস বলতে পারো, আর বেশ গর্জিয়াস কিন্তু এই ওয়াটারফলসটা। আমাদের আশেপাশের এরিয়াতে দেখবার জিনিসের মধ্যে এই ওয়াটারফলসটাও একটা। বেশ সুন্দর পার্কিং এর জায়গা আছে, অ্যাকচুয়ালি প্রচুর পার্কিং আছে। আর পার্কিং এ গাড়ি রেখে এইরকম একটা বোর্ড ওয়াক দিয়ে গিয়ে ওই সাইডে আছে ফলসটা। শীতকালে আবার এই বোর্ড ওয়াকটাও খুব স্লিপারি হয়ে যায় বরফে। একটুখানি হেঁটে গিয়েই ওয়াটারফলসটা দেখা যায়, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। চলো একটু আরো এগোই আর তোমাদের দেখাই কিরকম দেখতে লাগে কোথা থেকে। ওই বোর্ড ওয়াকটা যখন ক্রস করছিলাম একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদেরও দেখাই। সাইকেলের পিছনে এই যে একটা ক্যারিয়ার দেখছো, এটাতে অনেকে অনেক সময় বাচ্চাদের ক্যারি করে, বা অনেক মালপত্র থাকলে সেটাও ক্যারি করে। এখানে একটা সুন্দর থাকার জায়গাও আছে, আবার সেখানে ওয়েডিং ভেন্যুও আছে। সবকিছু মিলিয়ে জায়গাটা বেশ ভালোই জমজমাট। দেখেছো এখন কত জল ওয়াটারফলসটায়, মাঝে মাঝে কিন্তু আরো বেড়ে যায়, দারুণ দেখতে লাগে। অ্যাকচুয়ালি কদিন আগেই আমি একটা ভিডিওতে দেখলাম এখন প্রচন্ড জল বেশি, সেইটা দেখেই এলাম। তবে সেই ভিডিওটায় এর থেকে বেশি জল ছিল, আজকে তুলনায় একটু কম জল দেখছি। রোদ থাকলে এখানে মাঝে মধ্যে রামধনুও দেখা যায়। দেখা যাক আমাদের লাকে যদি থাকে, কোনো একটা সময় রোদ যদি ওঠে ঠিক পজিশন করে, আমরাও রামধনু দেখতে পাবো। এইটার একটা ছোট্ট ট্রেলও আছে, হাফ মাইল, সেইটাতে যাচ্ছি আজকে আমরা, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই ট্রেলটায় যাওয়ার সময় খুব মজা, জানো তো, পুরোটাই নাবা, কিন্তু আসবার সময় পুরোটাই উঠতে হয়, আর একদম জঙ্গলের মধ্যে দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু ট্রেলটায় যেতে, ছোট্ট ট্রেল কিন্তু বেশ সুন্দর। চারিদিকে তো ফুল টুল দেখা যায়, পাখি টাখিও দেখা যায় বেশ অনেক রকম। নিচে যেতে যেতে তোমাদের দেখাবো এখানে একটা পাওয়ার প্ল্যান্টও আছে, যেটা 1910 সালেতে তৈরি হয়েছিল। সরি, আজকে আমাকে সবটাই ভয়েস ওভারই করতে হচ্ছে, যেগুলো রেকর্ড করেছিলাম আওয়াজটা এত খারাপ এসেছে যে আমাকে পুরোটাই ভয়েস ওভার করতে হচ্ছে। মানে আশেপাশের সাউন্ডটা বড্ড বেশি এসেছে, কথা আর শোনা যাচ্ছে না। প্ল্যান্টটা তৈরি হয়েছিল আশেপাশে ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়ছিল সেই সময়ে, সেই জন্য এই প্ল্যান্টটা তৈরি হয়েছিল তখন। আমরা প্রায় পৌঁছেই গেছি লোয়ার ফলস ভিউ পয়েন্টে। এই ওয়াটারফলসটার এই চত্বরে একটা দুটো তিনটে ভিউ পয়েন্ট আছে। সামারে যখন জল খুব কম থাকে তখন না নিচে থেকে দেখতে ভালো লাগে না অত, তখন শুধু ওপর থেকেই ওকে ওকে লাগে আর কি। এখন যেহেতু প্রচুর জল আছে আরো ভালো লাগছে। পাশের এই রিভারটার নাম হচ্ছে স্নোকোলামি রিভার। আমরা প্রত্যেকবারই এখানে আসি আর ভাবি উল্টো দিকটা কি করে যাওয়া যায়। যাওয়া যায় জানি, কিন্তু কিভাবে যে যাওয়া যায় সেটা জানি না। তবে আমি যেটুকু জেনেছি ওটার প্রপার ট্রেল নেই, ওটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যেতে হবে, সেই জন্য আর কখনোই যাওয়া হয়ে ওঠেনি। রাস্তাটা দেখে রেখেছি কোন রাস্তায় যাওয়া যায়, কোনো এক সময় নিশ্চয়ই ট্রাই করব আমরা। আপাতত চলো এদিক থেকেই ভালো করে দেখা হয়ে গেল, এবার আবার ফিরে যাই।
এই যে দেখছো একটা ছোট্ট মতো বিচ, এটা হচ্ছে রিভারটার বিচ। এখানে এসেও অনেকে পিকনিক টিকনিক করে গরমের সময়। এই দেখো ফাইনালি আমরা রামধনু দেখতে পেয়েছি একটু। তোমাদের বলছিলাম না তখন, আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে দেখতে পাবো আজকে রামধনু। ছোট হাইকটা করে ওপরে চলে এসেছি, এবার বাড়ি চলেই যাব। দেখো স্প্রিং টাইম তো, কি সুন্দর ফুল হয়েছে পিছনে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। আজকাল খুব দুঃখই পাচ্ছি, সেরকম সাপোর্ট পাচ্ছি না দেখে। তবে যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা তোমাদের সবাইকে।